আমরা যারা এখানে মাদকের সিন্ডিকেট রয়েছে, এই মাদকের সিন্ডিকেট ইনশাআল্লাহ ধ্বংস করব। এটা পার্লামেন্টে আমরা যাই আর না যাই, কারণ আমাদের যুব সমাজকে আমাদের বাঁচাতে হবে। এখন ইদানিং চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি নিয়ে কথা বলার কারণে কারো গায়ে চেতন ধরেছে। আমরা জুলাই যুদ্ধ করেছিলাম, আমাদের বুলেট রেগুলেশন হয়েছে, এবার ব্যালট রেগুলেশন হবে। মাদক নিয়ে কথা বলেছি, আবার যাতে কারো গায়ে না লাগে, ব্যক্তির নাম কিন্তু নেই নাই। আমরা এই কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে সেই সব চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে। মতিঝিলবাসীর সাথে কথা হয়েছে, তারা বলেছে মতিঝিলে মাদকের সমস্যা রয়েছে। আমরা আজকে থেকে মতিঝিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা যারা এখানে মাদকের সিন্ডিকেট রয়েছে, এই মাদকের সিন্ডিকেট ইনশাআল্লাহ ধ্বংস করব। এটা পার্লামেন্টে আমরা যাই আর না যাই, কারণ আমাদের যুব সমাজকে আমাদের বাঁচাতে হবে। মাদক নিয়ে কথা বলেছি, আবার যাতে কারো গায়ে না লাগে, ব্যক্তির নাম কিন্তু নেই নাই। আমরা এখানে পানির সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, অনেক সরকারি জায়গা দখল হয়েছে। আমরা সেগুলো উদ্ধার করে সেগুলোতে আমরা পার্ক বানাবো, যাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যাতে জীবনের শেষ সময়ে এসে হাঁটাচলা করতে পারে, ব্যায়াম করতে পারে। আমরা এখানে দেখেছিলাম আরো নারীদের অবস্থা নিরাপদ নয় ঢাকা হাটে। আমরা মতিঝিলে নারীদের অবস্থা নিরাপদ করব, যাতে নারীদের সর্বোচ্চ স্থান আমরা এই সমাজে নিশ্চিত করতে পারি। মতিঝিলে আমরা আরো শুনেছি একটি বড় কাঁচা বাজার মার্কেট নেই। ইনশাল্লাহ আমরা আসলে মতিঝিলে বড় করে কাঁচা বাজারের মার্কেট তৈরি করব, যাতে মতিঝিলে এই ধরনের ফুটপাতে বসে আর কোনো ব্যবসা করতে না হয়। আমরা ইনশাল্লাহ এটা সমাধান করব। এই যে মতিঝিলে জলাবদ্ধতা রয়েছে, এখানে অনেকে প্রিন্টিং প্রেসে কাজ করে শ্রমিকরা রয়েছে, তাদের অধিকারের জন্য আমরা কাজ করব। হোটেল রেস্তোরাঁ যারা শ্রমিক রয়েছে, মালিক রয়েছে, তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করব। আমরা এই কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে সেই সব চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে। আমরা জুলাই যুদ্ধ করেছিলাম, আমাদের বুলেট রেগুলেশন হয়েছে, এবার ব্যালট রেগুলেশন হবে। জনগণ চাচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় 12 তারিখে বিপুল বিজয়ের মধ্য দিয়ে শাপলাকলি ঢাকা 8 আসনে জয়ী হবে এবং আমরা শহীদ ওসমান হাদির যে ইনসাফের রাজত্ব সেটা কায়েম করতে পারবো ইনশাল্লাহ। এবং শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যা যারা করেছে তাদের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এখন ইদানিং চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি নিয়ে কথা বলার কারণে কারো গায়ে চেতন ধরেছে। আমি বলবো ভাই, চেতন কেন? সমস্যা আছে কোনো? চেতবেন না। আপনি যদি দুর্নীতিবাজ হন তাহলে আপনি চেতবেন, যদি চাঁদাবাজি হন তাহলে আপনি চেতবেন, যদি আপনি সন্ত্রাসীর সাথে জড়িত হন তাহলে আপনি চেতবেন, না হলে আপনি চেতবেন না। চুপ করে প্রচারণা করুন। সম্মান করি, এখনো বয়োজ্যেষ্ঠ আছেন, আমরা সবার সম্মান রাখতে চাই, কিন্তু আমাদেরকে আবার অসম্মানও আপনারা করবেন না। আমরাও তো ছোট মানুষ, আমাদেরকে আপনারা স্নেহ করবেন, স্নেহের আদরে রাখবেন। যদি এই ধরনের বকাবাধ্য করেন, হুমকি দেন, ধমকি দেন, তাহলে তো মনে কষ্ট পাই অনেক। তা আপনারা আশা করি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে ঢাকা 8 ইনশাল্লাহ আমরা ইনসাফের রাজত্ব কায়েম করব।